হ্যালো বন্ধুরা, গাটি কচুর এই রেসিপিটা অনেকের কাছেই অজানা। আপনি যাকে খাওয়াবেন না এই রেসিপিটা করে, সেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে কেমন করে বানিয়েছেন। এত টেস্টি। আর এটা এই অজানা রেসিপিটা বানাতে কিন্তু আমার খুব বেশি টাইমও লাগেনি। মিনিট 15-এর মধ্যে কিন্তু এই অজানা রেসিপিটা আমি তৈরি করে ফেলেছি। চলুন তাহলে বানানো যাক। আমি একটা তাওয়াতে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি 4খানা মাঝারি সাইজের পেঁয়াজকে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি। এবার 2খানা টমেটোকেও আমি মাঝখান দিয়ে কেটে তাওয়ার উপরে দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একটা বড় রসুন, মুখটা ছাড়িয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2খানা শুকনো লঙ্কা, ওপর থেকে একটু লবণও ছড়িয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়েছি। মিনিট 2 বাদে ঢাকাটা তুলে দেখুন আমি এটাকে একটু ওলট পালট করে দেবো, মানে পেঁয়াজগুলোকে একটু ওপর নিচ করে দেব, নাহলে পুড়ে যেতে পারে। দেখুন সুন্দর একটা কালার চলে এসছে, টমেটোটার গায়েও কিন্তু সুন্দর একটা কালার এসে গেছে। সব কিছু আমি উল্টে পাল্টে দিলাম, দিয়ে আবারও আমি এটাকে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। খুবই দারুণ সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হতে চলেছে। আমি এখানে প্রায় 600 গ্রাম মতন গাঁটি কচু নিয়েছি। হাতে একটু তেল মাখিয়ে এই গাঁটি কচুগুলো খোসা আমি ছাড়িয়ে নেব। আর হাতে একটু তেল মাখিয়ে ছাড়াবেন, তাহলে কিন্তু হাত চুলকাবে না। অনেক সময় অনেকে বলেন যে গাঁটি কচু কাটলে পরে হাত চুলকায়। এবার সব খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার দেখুন আমি এবার গাঁটি কচুগুলোকে একটু গোল গোল করে কেটে নিচ্ছি, রিং রিং করে। খুব বেশি মোটাও করছি না, খুব বেশি পাতলাও হবে না। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এদিকে আমার মশলাটাও কিন্তু পেঁয়াজ আর টমেটোটা আর কি ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা থালাতে রেখে দিলাম, এটা ঠান্ডা করতে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা কিন্তু একেবারে অনেকেরই অজানা। আমার মা গাঁটি কচু এইভাবে রান্না করেন, দারুণ টেস্টি হয়। আজকে আমি মায়ের মতন করে রান্না করলাম। 1 টেবিল চামচ মতো সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি, এবং তেলটাকে আমি ভালো করে কড়াই গায়ে মাখিয়ে নিলাম। এবার গাঁটি কচুগুলোকে আমি দিয়ে দিলাম গরম তেলের ভেতরে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ, দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মানে একটু ভাজা ভাজা মতো করে নেব গাঁটি কচুগুলোকে। এইভাবে রান্না করে দেখবেন, সত্যি বলছি বন্ধুরা, দারুণ টেস্টি, একেবারে অন্য রকমের। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, মানে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে আর কি। দেখুন আমার পেঁয়াজ আর টমেটোটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। টমেটোর খোসাগুলো একটু চাপ দিলেই কিন্তু বেরিয়ে আসছে। রসুনটাকে একটু চাপ দিলে পরে রসুনের কোয়াগুলো কিন্তু বেরিয়ে আসবে, আর খোসাটা ফেলে দেবেন। টমেটোটাকে আর শুকনো লঙ্কাটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। জল ছাড়াই গ্রাইন্ড করে নেব। দেখুন খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। সমস্ত মশলাটাই আমি অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখলাম। এবারে পেঁয়াজ আর রসুনটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে গ্রাইন্ড করে নেব। জল দেওয়ার প্রয়োজন নেই, শুকনো অবস্থাতেই এটাকে গ্রাইন্ড করা যাবে। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার সরিয়ে রাখলাম। এবার আমার গাঁটি কচুগুলোও কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, ভাজা করতে দিয়েছিলাম। এবার ঢাকনাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন সুন্দর একটা হালকা কালার এসে গেছে কিন্তু। এবার এটাকে আমি সরিয়ে রাখছি, মানে গ্যাস ওভেন থেকে এটাকে তুলে রাখছি অন্য একটা পাত্রের ভেতর। খুব বেশি ফ্রাই করিনি, সুন্দর একটা কালার এসে গেছে, একটু নরমও হয়ে গেছে দেখে মনে হচ্ছে। সমস্ত গাঁটি কচুগুলোকে আমি তুলে রাখলাম। এবার কড়াইতে দিয়ে দিতে হবে একটুখানি সর্ষের তেল। এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল আবার দিয়ে দিলাম, তেলটা একেবারেই কমে গেছিলো। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে,
আর দিয়ে দিচ্ছি কতগুলো তেজপাতাকে কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল ওর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। আবার একটু লবণও দিয়ে দিলাম এর ভেতরে। আগে একটু লবণ দিয়েছিলাম ভাজার সময়। এবার 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা সুন্দর আসবে। বেশ ভালো করে কষানো হয়ে গেছে যখন, তখন টমেটো আর শুকনো লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। বাটি ধুয়ে একটু জল ওর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন আস্তে আস্তে কিন্তু মশলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে যখন, মানে সুন্দর করে কষানো হয়ে গেছে যখন, তখন আমি ভেজে রাখা গাটি কচুগুলোর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসে গেছে। বানানোটা একেবারেই সোজা, কিন্তু এর টেস্টটা একেবারেই অসাধারণ। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি গরম জল। 1 বাটি পরিমাণ গরম জল পাশের ওভেনে গরম করতে দিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন 10 মিনিট বাদে দেখেই মনে হচ্ছে আমার কিন্তু গাঁটি কচুগুলো বেশ নরম হয়ে গেছে, মানে সেদ্ধই হয়ে গেছে। এবার এর ভিতর 1 টেবিল চামচ মতন তেঁতুলের পাল্প দিয়ে দিলাম। এইভাবে করবেন, তাহলে কিন্তু একেবারেই গলা চুলকাবে না। অনেক সময় কিন্তু গাঁটি কচুতে গলা চুলকায়, কিন্তু তেঁতুলটা দিলে পরে, তেঁতুলের পাল্পটা যদি দিয়ে দেন, তাহলে আর একদম গলা চুলকাবে না। অসাধারণ টেস্টি রেসিপিটা তৈরি হয়ে গেল। লোকে মাছ মাংস ফেলে কিন্তু এই রেসিপিটাই খেতে চাইবে, এত টেস্টি হয়েছে। দেখুন এর ভেতরে আমি 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তাহলে দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে। গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন। দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আর কালারটা দেখুন, দেখেই কিন্তু জিভে জল চলে আসবে। ছোটোবেলায় আমার মা এরম করে আমাদেরকে রান্না করে খাওয়াতেন, এত টেস্টি হতো না। এটা দিয়ে আমাদের ভাতই বলুন আর রুটিই বলুন, দারুণ সুন্দর খাওয়া হয়ে যেত। তবে আমার মা কিন্তু এর সঙ্গে নান রুটি বানাতেন, আটা দিয়ে তৈরি করতো নান রুটি। নান পরোটাই বলুন বা রুটিই বলুন, আটাটাকে ময়দা দিয়ে, কালো জিরে দিয়ে আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে রুটির মতো করে বেলে গরম তাওয়াতে দিয়ে দিয়েছি। রুটির যে পোর্শনটা তাওয়াতে দেবেন না, সেটাই কিন্তু জলের প্রলেপ লাগিয়ে দিতে হবে। এবার ওপর পোর্শনটা একটু শুকনো শুকনো হয়ে গেলে তাওয়াটাকে উল্টো দিকে ধরে গ্যাসের ফ্লেমের ওপর ভালো করে সেঁকে নিতে হবে। দেখুন এইভাবে শাঁকা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে আমি 1 টুকরো মাখন ওর ওপরে দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন রুটি খাবেন, তাহলে মাখনটা দেওয়ার প্রয়োজন নেই। তো এইভাবে মাখনটা দিয়ে রান্না করলে পরে কিন্তু দারুণ সুন্দর টেস্ট আসে। গাঁটি কচুর এই তরকারিটার সাথে যদি এই নান রুটি থাকে না, তাহলে কী যে বলবো, এত সুন্দর টেস্ট আসবে যে আপনারা ভাবতেও পারবেন না। দেখুন আমার রেডি হয়ে গেছে, আমি এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। আপনাদেরকে রিকোয়েস্ট করব, গাঁটি কচুর এই ডালনার সাথে অবশ্যই এই নান রুটিটা বানান। সকালে ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।